This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাহ, এবার হয়েছে স্বাদ। হ্যাঁ, অপূর্ব স্বাদ। MDH এর চাঙ্কি চাট মশলা, জীবনে আসল স্বাদ জাগলো। আসল মশলা yes MDH। আর এবারে যে খবরে নজর থাকবে আমাদের, খাস কলকাতায় এবারে বাংলা বলায় বাংলাদেশি তকমা দিয়ে বেধড়ক মারধরের অভিযোগ উঠে আসলো। ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে। কলকাতা বিশ্ববিদ্যালয় পড়ুয়াদের মারধরের অভিযোগ হিন্দি ভাষীদের বিরুদ্ধে। ঘটনায় ইতিমধ্যে দুজনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের নাম দীপ কুমার শাহ ও ইমতিয়াজ আলী। ধৃতরা দোকানের কর্মী। ধৃত দুজনের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা বলে জানা যাচ্ছে। ধৃত মূল অভিযুক্ত কৃষ্ণ কুমার এখনো পর্যন্ত অধরা। আমি ভিকটিম, এই তো আমার হাতে মেরেছে। প্রথমে একটা আমাদের ছেলে হোস্টেলের, সে কভার কিনতে এসেছিল মোবাইল ফোনের, কিন্তু হঠাৎ বাংলা কথা বলা এবং রোহিঙ্গা বলে আখ্যা দেওয়া, মুসলিম বলে সাম্প্রদায়িক বিষ ছড়ানো, হিন্দিভাষীর মধ্যে এটা একটা প্রচলন দেখা দিয়েছে। এনার মধ্যে তো তাই দেখা দিয়েছে। বেধড়াক্কা মারধর করে, আমাদের পিস্তল দেখায়, ছুরি দিয়ে আঘাত করে, একদম ভরে দেবো পিস্তল ঠেকিয়ে দেবো মাথায়, ছুরি দিয়ে কেটে দিয়েছে, তারপরে শেষ করে দেবো বা এখান থেকে চলে যাও, ভারত থেকে চলে যাও। বাংলাদেশি বলা হয়েছে, রোহিঙ্গা বলা হয়েছে। কায়জা স্ট্রিটে ওনাদের বাসভবন মনে হয়, বস্তি এলাকায়, সেখানে আমরা কোনো কারণে চলে যাই, সেখানেও আমাদেরকে কায়জা স্ট্রিটে হকি স্টিক, বন্দুক ঠেকানো, মারধর করে, বেধড়াক্কা পিটানো হয় আমাদের। বলছে যে বাংলাদেশি বলবো, কি করবি তুই, কি করার আছে কর, এখন আমি হ্যাঁ হিন্দি ভাষাতে এটা বলছে এবং বলছে যে বাংলাদেশি বলবো, কি বলছি। তারপরে আমার কাছ থেকে ওদেরকে মারলো, তারপর আমার সামনে দিয়ে, তারপর আমার কাছ থেকে মোবাইলটাকে কেড়ে নিল, কেড়ে নিয়ে জোর জবরদস্তি আমার জামা কাপড় সব ছিঁড়ে দিল পিছন দিয়ে। ছিঁড়ে দেওয়ার পরে আমাকে বললো যে যা ভিডিওটা ডিলিট কর। দু জায়গা থেকে ভিডিও ডিলিট করলো। তারপরে আমাদেরকে ফের মারতে আসলো। আমাদের একটা ছেলেকে ওরা আটকে রেখেছিল, তারপরে ওকে আবার ছেড়ে দিল কিছুক্ষণ পরে, পুলিশ যাওয়ার পরে। সরাসরি চলে যাবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সোমা রয়েছেন। সোমা, মূল অভিযুক্ত তার কি এখনো পর্যন্ত কোনো হদিশ মিলেছে? দেখো, মূল যে অভিযুক্ত কৃষ্ণ কুমার, তাকে কিন্তু এখনো পর্যন্ত পাওয়া যায়নি। অর্থাৎ কৃষ্ণ কুমার সে কিন্তু পলাতক। পুলিশ সূত্র থেকে কিন্তু এখনো পর্যন্ত আমরা সেটা জানতে পারছি। গতকাল রাতেই পড়ুয়ারা যে অভিযোগটা করেছে যে তারা বাংলা ভাষায় কথা বলার জন্য তাদেরকে বাংলাদেশি তকমা দিয়ে তাদেরকে ব্যাপক মারধর করা হয়েছে, এমনকি ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে এবং আগ্নেয়াস্ত্র দেখিয়ে তাদের ভয় দেখানো হয়েছে। এত বড় অভিযোগ রয়েছে, তারপরেই কিন্তু গতকাল রাতে মুচিপাড়া থানা, দেখো আমি সেই থানার সামনেই রয়েছি, থানাতে অভিযোগ দায়ের করা হয়। সেই অভিযোগ যে দায়ের করা হয় তার ভিত্তিতে দুজনকে এখনো পর্যন্ত পুলিশ গ্রেপ্তার করেছে। তবে মূল যে অভিযুক্ত তাকে কিন্তু এখনো পর্যন্ত পাওয়া যায়নি। তবে দেখো, বড়সড় একটা অভিযোগ রয়েছে যে শিয়ালদার মতো এরকম একটি জায়গাতে এখানে ব্যবসাদাররা প্রচুর রয়েছে। এখানকার মানুষজনের সাথেও আমরা কথা বলেছি, তারা কিন্তু বলেছেন যে এরকম ঘটনা কিন্তু আগে কখনো ঘটেনি। অর্থাৎ দেখো, বাংলায় কথা বলার জন্য একেবারে বাংলাদেশি তকমা দেওয়া হবে, তারপর তাদেরকে মারধর করা হবে। এই ঘটনা নিয়ে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে, যদিও এখনো পর্যন্ত মূল অভিযুক্ত তার হদিশ মেলেনি। এটা আমাদের শিয়ালদা আজ পর্যন্ত হয়নি। এটা আমিও তো বাঙালি, এখানে বাঙালি সব বেশিরভাগই তো বাঙালি আছে, 80% সব তো দোকানদারই বাঙালি। আজ পর্যন্ত হয়নি এটা। আজকে আমি শুনলাম এটা তো বাংলা বলে, বাংলাদেশি বলে মারধর করা হয়েছে, সেটা আজকে আমি শুনলাম। আজ পর্যন্ত হয়নি এটা শিয়ালদার ভিতরে। বুঝুন কাণ্ড, কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের মারধর করা হচ্ছে বাংলা বলে বাংলাদেশি তকমা দিয়ে। হিন্দি ভাষীরাও নাকি তাদেরকে মারধর করেছে, এমনটাই অভিযোগ সামনে আসছে। কথা বলবো আমাদের প্রতিনিধি সুমন মহাপাত্র আমাদের সঙ্গে রয়েছে সরাসরি। সুমন, তাহলে কি সমাজের এক শ্রেণীর মানুষকে এটা খুব ভালোভাবে ব্রেন ওয়াশ করে দেওয়া হয়েছে যে বাংলা বললেই তারা বাংলাদেশি এবং তাদের ওপর এরকম ভাবে মারধর করা যায়? কলকাতা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া, তাদেরকে এভাবে মারধর করা হচ্ছে? দেখো, কলকাতা বিশ্ববিদ্যালয়ের কারমাইকেল হোস্টেলে যারা থাকতেন, এই ঘটনা বারবার আমরা ভিন রাজ্যে দেখেছি। তৃণমূল কংগ্রেস বারবার অভিযোগ করেছে যে বাংলা বলার জন্য বাংলাদেশি দাগিয়ে দিয়ে তাদের উপর হামলা চালানো হয়েছে। খাস কলকাতার শিয়ালদার মতন জায়গায় এই ঘটনা ঘটছে। ইতিমধ্যেই কিন্তু পুলিশ ইমতিয়াজ আলী এবং দীপক কুমার সাউ নামে দুজনকে গ্রেপ্তার করেছে, যদিও কৃষ্ণ কুমার মূল অভিযুক্ত এখনো পলাতক। ইতিমধ্যেই কলকাতা বিশ্ববিদ্যালয় এই বিষয়টিকে নিয়ে তদন্ত শুরু করেছে। পাশাপাশি পৃথকভাবে তারা পুলিশের কাছে অভিযোগ জানানোর সিদ্ধান্ত নিতে পারে। ছাত্র প্রতিনিধিদের সাথে আজকে বিকেল 5টায় মিটিংও ডাকা হয়েছে। তার সঙ্গে সঙ্গে তোমাকে বলে রাখি, তুমি যে
যে প্রশ্নটা করছো যে ঘটনাগুলো ভিন রাজ্যে ঘটছিল, যে বাংলা বললে বাংলাদেশ এবং হিন্দি ভাষীরা তাদের উপর হামলা চালাচ্ছে, এই অভিযোগ বারবার তৃণমূল কংগ্রেস করছিল, সেটা যখন কলকাতায় ঘটছে এটা কিন্তু খুব কনসার্নিং। ইতিমধ্যেই কিন্তু ছাত্র সংগঠনগুলো আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে এবং কলকাতা বিশ্ববিদ্যালয় তাদের মতো করে পদক্ষেপ করবে বলে সিদ্ধান্ত নিয়েছে। বেশ, নজর থাকবে। ধন্যবাদ। কারমাইকেলের হোস্টেলের ছেলে মানে তো সংখ্যালঘু, সেই সংখ্যালঘু ছেলের ওপর যদি কলকাতা শহরে মানে বলে যে বাংলায় কথা বলছে বলে বাংলাদেশি, তাহলে তো ভাবতে হবে। পুরো বিষয়টা তদন্ত করেও দেখা উচিত। যাদের যা বলছে সেগুলো সঙ্গে সঙ্গে আমাদের ভরসা করা উচিত নয়। এই বিষয়টা একদমই আমার অঞ্চলে গতকাল রাতে হয়েছে, আমি ইনফর্মড বিষয়টা। অভিযোগ আছে এই ছেলেরাও দোকান ভাঙচুর করেছে। বিষয়টা আরেকটু খতিয়ে দেখে তারপর আমাদের পক্ষে কিছু বলিয়ে ভালো হবে। প্রশ্ন হচ্ছে যে যেই অঞ্চলে বিজেপির জনপ্রতিনিধি সেই অঞ্চলেই কেন বেছে বেছে এত বারবারন্ত, সেই অঞ্চলেই কেন বাঙালি ছাত্ররা আক্রান্ত হচ্ছে? সেই জায়গায় বিজেপির জনপ্রতিনিধি তিনি এই জায়গাটার দিকে কেন দৃষ্টি আকর্ষণ করছেন না? আমাদের বক্তব্য তো এখানেই যে বিজেপির প্রশ্রয় সারা দেশে এদের এই বারবারন্ত। আজকে ভাবুন নিজ ভূমে আক্রান্ত হতে হচ্ছে, সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পুলিশ এই দেখছে। কাল রাতে মুচিপাড়া থানায় এফআইআর হয়েছে, কোনো অপরাধীকে রেয়াত করা হবে না, কিন্তু এর পিছনে মদতদাতা কারা সেটা বুঝতে হবে। এরকম যদি হয় তাহলে তো বলতে হবে যে বাঙালি বাংলাতেই অসহায়। এটা তো হওয়া উচিত নয়। পুলিশের আরো বেশি অ্যাক্টিভ হওয়া উচিত বলে আমার মনে হয়। খুবই শকিং ঘটনা, খুবই শকিং। এরকম হলে তো বাংলাতেই অসহায় হয়ে যাবে, বাইরে তো কথাই নেই। বাঙালি ইস্যুতে আজ রবীন্দ্রনাথ ঠাকুর নজরুল ইসলামের কবিতা আবৃত্তি করে এবং গান গেয়ে সংসদ চত্বরে পদযাত্রা তৃণমূল সাংসদের। দেখুন। MDH চানা মশলা। এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ। MDH